আজ আমি খুব মজাদার টমেটো ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা তো অনেকে অনেকভাবে এই ভর্তাটি বানিয়েছেন। আজ এই ভিডিওটি দেখে একবার হলেও বাসায় ট্রাই করবেন ভর্তাটা কেমন মজাদার হয়। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছেন মার্চেন্ট ফুডবুক। আর আজকে আমাদের রেসিপি টমেটো ভর্তা। ভর্তা বানানোর জন্য প্রথমে আমি ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি 500 গ্রাম। আমি এখানে টমেটোগুলোকে মাঝখানে কেটে নিচ্ছি। এবার টমেটোগুলো ভেজে নিতে হবে। তার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো, সাথে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে টমেটোগুলো থেকে অনেক পানি বের হবে। পানিটা ভালো করে শুকিয়ে নিয়ে টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন পানি শুকিয়ে গিয়ে টমেটোগুলো অনেক নরম হয়ে গিয়েছে তখন নামিয়ে নিতে হবে। এখন আমি টমেটোগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার টমেটোগুলো ঠান্ডা করে নিয়ে টমেটো স্কিনগুলো ফেলে দিচ্ছি। যতটা সম্ভব আপনারা স্কিনগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রায় স্কিন ফেলে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা সাইডে রেখে ভর্তা প্রিপারেশনে চলে যাচ্ছি। একটি প্যানে আমি 30 ml সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে 7-8টা শুকনো লঙ্কা ভেজে নিব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসছে তখন দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা টমেটোগুলো। এবার মিশিয়ে নিতে হবে। ভেজে নিতে নিতে যখন দেখবেন পানি শুকিয়ে গিয়ে টমেটোগুলো থেকে তেল বের হয়ে গিয়েছে তখন বুঝতে হবে টমেটোগুলো কুক করা হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, ভাজা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাগুলো লবণ দিয়ে একটু চটকে নিচ্ছি। তারপর সব কিছু একেবারে ভালো করে মাখিয়ে নিলে আমাদের টমেটো ভর্তাটা একেবারে রেডি হয়ে যাবে। আশা করি পুরো রেসিপি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছিলেন মার্চেন্ট ফুডবুক। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।